গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কাছে একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। চলো কী রেসিপি নিয়ে এসেছি দেখো তো। এটা কি? এটা হচ্ছে বোয়াল মাছ। আমি এর সঙ্গে কী কী দেবো বন্ধুরা, এখানে কী কী নিয়েছি: সর্ষে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি। এটা আমি পিষে নেব। আর নামানোর পরে ধনেপাতা দিয়ে দেবো। আর অবশ্যই কালো জিরা ফোড়ন দিতে হবে। আর মাছটাকে কিন্তু আমি পুরো মশলা দিয়ে মাখাবো। মাখিয়ে কিন্তু আমি মাছটাকে করব। সঙ্গে থাকো, দেখতে পাবে। দেখো মশলাটা কিন্তু আমি করে নিয়েছি। মশলাটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দেবো। বয়েল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই যে মশলাটা করে নিয়েছি, এটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ, লবণ দেবো। এতটা লবণ দিলাম। হলুদ, এর মধ্যে আমি কাঁচা তেল দেবো, কাঁচা সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিচ্ছি, সর্ষের তেল। এতটা দিলাম। এবার কিন্তু আমি এটা কিন্তু মশলাটা দিয়ে পুরো মাখিয়ে নেব। এর মধ্যে একটু মশলা লেগে রয়েছে, এটাকে পুরো আমি পরিষ্কার করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরা ফোড়ন দেব। কালো জিরে এই যে ফোড়নটা দিয়ে দিলাম। হয়ে যাক, ততক্ষণ আমি মাছটাকে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। তেল দিয়ে, সর্ষে দিয়ে ভালো করে মাছটাকে এভাবে মাখিয়ে নেব। বোয়াল মাছের লেজা খেতে কিন্তু খুব টেস্ট। এভাবে মাখিয়ে নিয়েছি। আর ওখানে সব কালো জিরেটাও হয়ে যাচ্ছে। ভালো করে মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু মাছটাকে এবার এক এক করে ছেড়ে দেব। সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নেবে। এক পিঠ করে হয়ে যাবে, তারপরে উল্টে দেবে। তারপরে কিন্তু মশলাটা তোমাকে পুরো ঢেলে দিতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে পাবে। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বন্ধুরা। একটা একটা করে আবার উল্টে ওই পিঠ করে দিচ্ছি। সব কটা মাছকে এরকম করে উল্টে দেবে। দেখতে পাচ্ছ, এরকম করে উল্টে দেবে। মাছের হয়ে গেছে, দু পিঠ আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে এই যে মশলাটা আমি কিন্তু মাছের মধ্যে দিয়ে দেবো।
এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, তাহলে মাছটা আমার ভাপে ভাপে হয়ে যাবে। গা মাখা ঝোল হবে, আর কিন্তু কিছু দিতে লাগে না বোয়াল মাছে, দারুণ খেতে লাগে বন্ধুরা। আর একটু জল দিয়ে দিই, মাছটা ভালো সেদ্ধ হবে। সর্ষে দিয়ে রসুন কিন্তু দেবে অবশ্যই, ঠিক আছে? বোয়াল মাছে রসুন না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি এই যে ধনেপাতাটা কেটে রেখেছি, এই ধনেপাতাটা আমি এর উপরে ছিটিয়ে দিয়ে ঢেকে রাখব, আর একদম ভাপে ভাপে এটা হয়ে যাবে। এইভাবে ধনেপাতাটাকে ছিটিয়ে দেবো। দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি। দারুণ খেতে লাগে বন্ধুরা, অবশ্যই বোয়াল মাছ তোমরা এইভাবে করে খাবে। তোমরা এর মধ্যে পোস্তও অ্যাড করতে পারো, আমি এটা পুরো সর্ষেতে করেছি। সর্ষে পোস্ত দুটো দিয়ে দেওয়া যায়। এবার বন্ধুরা আমি এটা কিন্তু এবার ঢেকে রাখবো। তাহলে বোয়াল মাছ আমার রেডি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে খাবে বন্ধুরা। এটা কিন্তু আমার জলটা একদম পরিমাণ একদম যেরকম গা মাখা চাই সেরকমই বেরিয়ে আসবে, আর মাছটা খুবই সুস্বাদু খেতে লাগবে। আর বোয়াল মাছ কিন্তু অবশ্যই তোমরা এইভাবে করে খাবে। বোয়াল মাছ কিন্তু এইভাবে তোমরা এইরকম পরিমাণ জল দেবে, মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর পুরো গা মাখা হয়ে বেরিয়ে আসবে। তাহলে বোয়াল মাছের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর নতুন ভিউয়ার্স যারা আসবে আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। আর যেটা আমি বাড়িতে করি রান্না তোমাদের কাছে প্রেজেন্ট করি, তোমরা দেখে নিও। আর অবশ্যই যদি তোমরা এইভাবে করে খেতে চাও তাহলে আমার ভিডিওটা একবার ভালো করে দেখে নিও, কী কী দিয়েছি আর কীভাবে করেছি। খুবই সিম্পল পদ্ধতি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে বোয়াল মাছ করে খাবে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।